নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আশা করি সবাই ভালো আছেন। আজ আরও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আজ আমরা 3 বন্ধু মিলে সুরাট শহর থেকে বেরিয়ে পড়েছি এক সুন্দর যাত্রায়। আমাদের আজকের গন্তব্য হলো বিখ্যাত গলতেশ্বর মহাদেব মন্দির। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সাথে। সুরাট স্টেশন থেকে গলতেশ্বর মহাদেব মন্দির। তো বন্ধুরা স্টেশনের ব্যস্ততা কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা মন্দিরের দিকে। সুরাট শহর ছাড়িয়ে আমরা যত এগিয়ে যাচ্ছি রাস্তার ভিউগুলো যেন আরো সুন্দর হচ্ছে, আর সাথে যখন জিগরি বন্ধুরা থাকে তখন তো যাত্রার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। গান বাজনা আড্ডা আর মাঝের মধ্যে একে অপরের পেছনে লাগা, এই নিয়েই আমাদের ট্রিপ। তো বন্ধুরা শহর পার হতেই শুরু হয়েছে সুন্দর গ্রাম এলাকা। তো এই গ্রামের দৃশ্য দেখে আমারও মনে পড়ে গেল কিছু গ্রামের স্মৃতি, কারণ শহরে থাকলে শহর থেকে না বাইরে বেরোলে গ্রামের দৃশ্য দেখাই যায়। রাস্তার দুই পাশে দেখুন বিঘার পর বিঘা জমি, যেখানে সুন্দর চাষবাস হচ্ছে। এই সবুজ মাঠ আর গ্রাম পরিবেশ আমাদের যাত্রা আরো মজার করে তুলেছে। তো বন্ধুরা আমরা খুবই মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন। দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরের দুটি গেট এবং সামনে কিছু গাড়ি দাঁড় করানো আছে। তো আমরা সোজা প্রবেশ করা গেটের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এসে আমরা দেখলাম সিকিউরিটি আমাদেরকে আটকে দিল এবং গাড়ি পার্কিং করার জন্য টিকিট কাটতে বললো। তো আমরা টিকিট কেটে নিয়ে সোজা ভেতরের দিকে এগিয়ে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়লো বিশাল বড় পার্কিং এরিয়া। এখানে গাড়ি এবং বাইক রাখার জন্য অনেক জায়গা আছে, তাই যাতায়াতে কোনো অসুবিধা নেই। তো এখানে গাড়িটিকে আমরা পার্কিং করে সোজা চলে যাব মন্দিরের ভেতরের দিকে। তো আমরা এবার সোজা চলে যাচ্ছি মহাদেবের দর্শনের জন্য। সামনে আরো একটা বড় গেট দেখা যাচ্ছে, আমরা সবাই এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি এবং মন্দিরের গেটের ভেতরে ঢুকছি। বন্ধুরা মন্দিরে ঢোকার পর যেটা দেখা গেল তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। মহাদেবের বিশাল এবং অত্যন্ত সুন্দর মূর্তি এবং চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এখানে ভক্তদের বসার এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা শান্তিতে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে আরও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে খুবই ভক্তদের ভিড় হয়েছে এখানে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা সামনে এসে যেটা দেখলাম এখানে খুবই ভক্তের ভিড় হয়েছে দেখছি। তো বন্ধুরা মন্দিরে শুধু দর্শন নয়, ভক্তদের জন্য আরও অনেক সুবিধা আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে আর একটা জায়গা নিয়ে চলে এলাম। তোমরা যদি স্নান করে না আসো এবং ভাবো যে এখানে স্নান করে পুজো দেব, তারও সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। তো তার জন্যে তোমাদেরকে টিকিট কেটে এখানে ভেতরে ঢুকতে হবে। টিকিট না কাটা থাকলে এখানে ভেতরে ঢুকতে দেয় না। তো অবশ্যই তোমরা টিকিট কেটে নেবে। একটা টিকিট কাটলে একজনই ঢুকতে পারবে। তো অবশ্যই তোমরা যতজন আসবে সবাই টিকিট কেটে নেবে, তারপরে ভেতরে ঢুকতে দেবে তোমাদেরকে। তো আমরা টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে চলে এসেছি এবং ভেতরের দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই জায়গাটা থেকে নদীটার সৌন্দর্য এবং ভিউ খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে নিচের দৃশ্যগুলো দেখানো যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে যেতে গেলে অনেকটা লম্বা সিঁড়ি নেমে যেতে হবে নিচে। তো ভিডিওটা বেশি বড় না করে তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে স্নান করার জন্য নিচে সুইমিং পুলও ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমি আমার বন্ধুকে ক্যামেরাটা ধরতে বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই জায়গাটা আরও ভালো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গাটা দেখে অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এরপর আমরা চলে যাচ্ছি আরও একটা সুন্দর দৃশ্য দেখাতে, যেখানে তোমাদের সামনে তুলে ধরবো মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন। তো বন্ধুরা সামনে যে দেখা যাচ্ছে ভক্তদের লাইন, এই লাইনের ভেতর দিয়ে আমরা চলে যাব মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন করতে। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু দেখানোর বাকি আছে। তো বন্ধুরা এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছ, এই গেটের সামনে দিয়ে আমরা সোজা চলে যাব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনে।
তো বন্ধুরা চলে এসেছি সামনে, এরপর আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে তোমাদেরকে 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করাবো। তো বন্ধুরা এরপর আমরা বাইরে বেরিয়ে যাব। তো বন্ধুরা আজকের এই গলতেশ্বর মহাদেব মন্দিরের দর্শন আর বন্ধুদের সাথে এই ছোট সফরটা আমার খুবই ভালো লাগলো। মহাদেবের দর্শন নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আপনারা যদি সুরাটে থাকেন বা কখনো এখানে আসেন তবে এই জায়গাটিতে অবশ্যই আসতে ভুলবেন না। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো নতুন জায়গায়। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।